বন্ধুরা, আমার কাছে অনেক রকমের জবা গাছ আছে। তার মধ্যে এই একটা ভ্যারাইটি, একে রক্ত জবা বলে অনেকেই। তো খুব ভালোভাবে এতে ফুল আসে আমার। দ্বিতীয় কথা হচ্ছে যে এর থেকে আমি অনেক ডাল থেকে চারা তৈরি করেছিলাম, আর গত বছর অনেকগুলো গাছ সেলও করেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল এত গাছ লাগাচ্ছেন তো কি করেন। তো আমি বিক্রিও করি গাছ, আপনাদের সঙ্গে বলেছিও এর আগে বিক্রি করেছি। অনেক যারা ভিউয়ার্স আছে তারাই আমার থেকে গাছগুলো কেনে। তো এখন এই যে যে দুটো গাছ দেখছেন, এর মধ্যে একটা মাদার প্লান্ট, বলবো কোনটা, আর একটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। সেই গাছটা এত বড় হয়ে গেছে, খুব ভালো ফুল নিয়েছি গত বছর যেটা ডাল থেকে চারা তৈরি করেছি সেটা থেকেও। কিন্তু এখন এতে কোনো ফুল আসছে না, কুড়ি আছে তো কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আমি যে কাজগুলো মার্চ এপ্রিলে করতে হয় সেটা এই গাছে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, মানে মার্চের লাস্ট হয়ে গেছিল। হয়ে গেছে কাজ, কিন্তু আপনাদের সঙ্গে এপ্রিলে পোস্টটা দিচ্ছি, মানে এই ভিডিওটা। তো যাই হোক, দেখে নিন আপনারা যে আমি কিভাবে করেছি। পাশে দেখতেই পাচ্ছেন কত ডাল থেকে চারা তৈরি করেছি। এই যে যে গাছটা, এটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম, আর ভীষণ ভালো গ্রোথ হয়েছে, ভীষণ ভালোভাবে ফুল নিয়েছি। আর আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এটা মাদার প্লান্ট। মাদার প্লান্টটা যেটা আছে সেটা আমার কাছে অন্তত 4 সাড়ে 4 বছর হয়ে গেছে। আর এই গাছটা দেখুন, যেটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম, এটা সবজির খোসার মধ্যেই আমি বসিয়ে দিয়েছিলাম। কোনো রকম পোকা টোকা আমি দেখতে পাইনি আজ অব্দি, কারণ আমি অনেকটা নিচের দিকে সবজির খোসা দিয়েছি আর ওপর দিকটা মাটি। এটা মাদার প্লান্ট, দেখে নিন কতভাবে শেকড় বেশি মানে ছড়িয়ে আছে। তো রুটস বাউন্ড হয়ে গেছে, দুটো গাছেই রুটস বাউন্ড হয়ে আছে। তো চলুন এই দুটো গাছেরই আমি একটু শেকড়গুলোকে কেটে দেব। এটার একটু কম কাটবো, যেটা আমার কাটিংস দিয়ে তৈরি করা। আর যেহেতু ওটা নতুন গাছ, 2 বছরই হয়েছে, আর এটা যেহেতু পুরনো অনেকটাই, আর অনেকটাই শেকড়ের শক্ত হয়ে যায়। কিন্তু আমি প্রত্যেক বছর কাটি বলে ছোট করে দিই বলে অতটা কষ্ট আমার হয় না। কিন্তু হ্যাঁ, করতে হবে যে কাজটা, সেটার জন্য তো একটা প্রিপারেশন নিতেই হবে। আপনার আপনার কাছে ভালো টুলস থাকা দরকার, যাতে অনেক ভালো ধার হবে, তবেই আপনারা এইসব কাজগুলো করতে পারবেন। শেকড় কাটার আমি যে রুলটা ফলো করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি বেশিরভাগ যে গাছটা 3 বছর 4 বছর পুরনো থাকে, সেই জন্য আমি 40% শেকড় রাখি আর 60% শেকড় কেটে বাদ দিই। যদি 2 বছরের গাছ হয় তাহলে আমি 60% শেকড় রাখবো আর 40% শেকড় কেটে বাদ দেবো। বেশিরভাগটা ছোট গাছের ক্ষেত্রে রাখতে হয় আর বাদ দিতে হয় অল্প। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার গাছটা অনেকটাই ছোট, মনে করুন এখনই তৈরি হয়েছে 1 বছরের গাছ, তাহলে কিন্তু আপনারা শেকড় একদমই কাটবেন না, ওটাকে সোজাসুজি বড় টবে শিফট করে দেবেন। ওটা বেশি ভালো হবে, আর আপনার গাছের শেকড়ের কোনো রকম আঘাত পাবে না। কারণ নতুন গাছ ছোট টবেই থাকে বেশিরভাগই লোকের। যখন ডাল থেকে চারা তৈরি করি আমরা বা কেউ করছে, তখন ওটাকে সোজাসুজি বড় টবে শিফট করে দিন, আর ওর শেকড় একদম কাটাই ছাটাই কিচ্ছু করবেন না। আমি অনেক শর্টস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি অনেক যেহেতু ডাল থেকে চারা তৈরি করি, তো আমি রেগুলার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি যে কিভাবে আমি সেগুলোকে প্রতিস্থাপন করছি। তো আপনারা ওই ভিডিও দেখে নিয়েও ছোট গাছকে কিভাবে প্রতিস্থাপন করছি দেখে নিয়ে আপনারাও করতে পারবেন। তো দেখে নিন, এখানে শেকড়গুলোকে কেটে নিয়েছি খুব ভালোভাবে। আর এবার আমি যেটা করব, আমার পুরনো যে মাটি আছে সেটাকে নিউট্রিশন দিয়ে রিচার্জ করব। তো আমি এই পুরনো মাটিটাকে ইউজ করছি। আপনারা যদি অন্য মাটি নিচ্ছেন তাহলে এই মাটিটাকে রোদ দেখিয়ে নিতে পারবেন, কিন্তু যদি আমার মতো সেই একই মাটিতে করছেন, তাও কোনো ঘাবড়ানোর ব্যাপারটা নেই। তো চলুন, আমি এখানে শেকড়গুলোকে হাত দিয়ে এইভাবে সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রোদ দেখিয়ে ভালো করে মাটিটাকে চেলে নিতে পারবেন। অনেক প্রসেস আছে, যতটা কাজ বাড়াতে চাইবেন বাড়াতে পারেন, কিন্তু আমি একটু শর্টেই করতে চাই, আমার এত সময় হয় না। তো যাই হোক, এখানে আমি অন্তত 4 কেজি মতো ভার্মি কম্পোস্ট দিলাম, 100 গ্রাম সর্ষের খোল, 200 গ্রাম মতো নিম খোল দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি 100 গ্রাম মতো এখানে শিংকুচি, 100 গ্রাম হাড়ের গুঁড়ো। আমি অনেক বেশি মাটি দিচ্ছি তৈরি করার জন্য, তার জন্য এখানে সারটাও বেশি আছে। আর এখানে প্রায় 3 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার। আপনারা যদি কম কোয়ান্টিটিতে করতে চাইছেন মাটিটা তৈরি, তাহলে ভিডিও শেয়ার করা আছে আগেই, আমি যে কিভাবে মাটি তৈরি করি মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে অল্প কোয়ান্টিটিতেও দেখানো আছে। কিছুদিন আগে জেড প্লান্টেরও আমি মাটি তৈরি করেছিলাম অল্প কোয়ান্টিটিতে, তো ওটাও দেখে নিতে পারবেন। ওতে শুধু বালিটা অ্যাড করেছি, আর বাকি আমি বেশিরভাগ গাছে
বালি দেই না, যেটাতে খুব জরুরি, যেমন জেড প্লান্ট হলো, অ্যাডেনিয়াম হলো, সেক্ষেত্রে আপনার দিতেই হবে, আর ওটাতে না দিলে আপনার গাছ ভালোভাবে থাকবে না আর কি। তো এখানে আমি ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রাখলাম, তারপরে যে পটিং মিক্স বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এটা সাইডে যেহেতু আমার এই ডিব্বাটা ফেটে গেছিল, তো ওখানটায় আমি একটা টবের টুকরো রাখলাম, মাটি দিলাম, তার উপরে আমাদের রান্নাঘরের যে খোসাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। অনেক ভিউয়ার্সরা এসে হয়তো কমেন্টে বলবে যে এইভাবে গাছ বসালে আপনার গাছটা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি জানি খারাপ হবে না। কারণ কি, আমি এইভাবে অনেক গাছ বসাই, আমি মাটিটাও একটু বাঁচাতে চাই, যাতে আমি অন্য অন্য ছোট গাছগুলোকে প্রতিস্থাপন করব। বড় গাছকে আপনারা যেভাবে খুশি বসিয়ে নিতে পারবেন, কিন্তু ছোট গাছের ক্ষেত্রে কিন্তু মাটিটা দিলেই খুব ভালোভাবে গ্রোথটা ধরবে। তো ব্যাস এইভাবে ওপরে টপ লেয়ারটা সবসময় পটিং মিক্স দেবেন, এটা খেয়াল রাখবেন। আর নিচের দিকটা সবজির খোসা দিচ্ছেন। যদি আপনারা ভয় পাচ্ছেন, তাহলে যে পটিং মিক্স বানিয়েছি সেটা দিয়েই আপনারা পুরো মানে গাছটাকে বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আমি একটুখানি মাটিটাকে বাঁচিয়ে অন্য গাছও বসাবো, যার জন্য আমি এইভাবে করে দিই অনেক সময়। আর ধীরে ধীরে এটা ডিকম্পোজড হয়, আর সবজির খোসা দিয়ে একটা ভালো নিউট্রিশন পায় গাছটা, যার জন্য আর গাছের গ্রোথটাও খুব ভালো হয়। অনেকে বলে পোকামাকড় লাগে না, পোকামাকড় যদিও লাগছে তো নিচের দিকটা লাগছে, কোনো অসুবিধা হয় না ওটা গাছের ক্ষেত্রে। তার কারণ কি হচ্ছে, আমরা টপ লেয়ার সবসময় অন্তত 2 থেকে 3 ইঞ্চি মতো আমরা মাটি দিয়ে দিচ্ছি। আর যে মাটির নিচে যেটা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা কম্পোস্টিং তৈরি হয়ে যায়। আর গাছ কিন্তু খুব ভালোভাবে, যতক্ষণ ওর শেকড় নিচে যাবে ততক্ষণ কিন্তু আমাদের গাছ একটা কম্পোস্টই পায়। তা এত কিছু ঘাবড়াবার ব্যাপার নেই। ভালো করে গাছে জল দিয়ে দিচ্ছি এখানটা। তারপরে আমি কিন্তু গাছটাকে 3 থেকে 4 দিন সেমি শেডে রাখবো, যেহেতু আমি অনেকটা দেরি হয়ে গেছে আমার করতে এই গাছের প্রতিস্থাপন। আর আপনারা যদি এই ভিডিও দেখে করছেন, তাহলে আপনারা অন্তত 4-5 দিন সেমি শেডে রাখবেন। এবার আমি এই কাটারটা দিয়ে গাছটাকে হার্ড প্রুনিং করে দেব। যতটা পারবো গাছটাকে হার্ড প্রুনিং করে দেব, মানে 1.5 থেকে 2 ফিট আমি গাছটাকে রেখে বাকি যতটা এক্সট্রা হাইট আছে সবই ব্রাঞ্চগুলোকে কেটে দেব। আর এই ব্রাঞ্চগুলো দিয়ে কিন্তু ডাল থেকে চারা তৈরি করব, কিন্তু আজকের ভিডিওতে কিন্তু ডাল থেকে চারা তৈরি করা দেখাতে পারবো না। তার কারণ কি, আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে অনেকগুলো ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম। তার মধ্যে এর ব্রাঞ্চগুলো আমি নিয়েছিলাম জবা গাছ, করবী গাছ, তাছাড়া অ্যালামন্ডা গাছ, আর তার সঙ্গে মানে যে কাঞ্চন বা কাচনার বলা হয় সেই গাছের ডালও আমি বসিয়েছিলাম একসাথে। যেহেতু অনেক ডাল থেকে চারা তৈরি করেছি, তাই জন্য ভিডিও শুট ওইভাবেই করে দিয়েছি, যে একসাথেই আমি দেখিয়ে দিয়েছি যে আমি সত্যিকারের কিভাবে আমি গাছের ডাল বসাই। মানে তখন এত প্রপার ভাবে করি না, নর্মাল ভাবে আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, 2 দিন আগেই শেয়ার করেছি। তো যাই হোক, এই ব্রাঞ্চগুলোকে রেখেই আমি কিন্তু করি, একটাও ডাল ফেলতে চাই না, কারণ একটা ডাল দিয়েও কিন্তু একটা গাছ হয়েই যায়। এবার এখানে ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি, তার মধ্যে 2-3 ফোঁটা মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে যেখান থেকেও ডালগুলোকে কেটেছি সেখান থেকে কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর লাগিয়ে দেবার পরে গাছটাকে 3 থেকে 4 দিন সেমি শেডে অবশ্যই রাখতে হবে, এটা আমি বলে দিচ্ছি, নাহলে আপনার গাছ শকে যেতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। চ্যানেলে যদি নতুন আছেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন। ধন্যবাদ, আবার বলছি।